আচ্ছা, আজকে যে কারণে আপনাদের আহ্বান করেছি, আজকে আমাদের একটা পরীক্ষা আছে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। তা সে বিষয়ে কিছু তথ্য অবশ্যই জানানো দরকার সংবাদ মাধ্যমকে এবং বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের তো বটেই। কারণ অনেক সময় আমরা অনেক কিছু হয়তো ওয়েবসাইটে দিই নোটিফিকেশান, কিন্তু সেটা হয়তো সবাই ঠিক করে দেখেন না। ফলে আপনাদের মাধ্যমে অনেক তথ্য যায়। কারণ আপনাদের আমি অনুরোধ করেছিলাম আগেও যে 10টার সময় যে উপস্থিতি বাধ্যতামূলক, এই ব্যাপারটা জানিয়ে দিল এবং আমি কৃতজ্ঞ যে অনেক চ্যানেল তারা স্ক্রোল আকারে সেটা দিয়েছে। আমি জানি না এখনও চলছে কি। এটা অনুরোধ করব যে আপনারা এটা চালিয়ে যাবেন, যে স্ক্রোল আকারে একদম আজকে রাত অবধি বা কালকেও। আর আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এই কথাটা আবার করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে 11টার মধ্যে উপস্থিতি, আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার, কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে। সেজন্য 10টার সময় উপস্থিতি, এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা করি তারা পেয়ে যাবেন, আমার বার্তা পৌঁছে যাবে। তা এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি, দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতো। তার মধ্যে 3,19,919 এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে। এটা আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে, আর যেটা 14 তারিখ হতে চলেছে অর্থাৎ 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, সেটাতে 2,46,500, 2,46,000 বেশি। অর্থাৎ দুটো মিলিয়ে মানে 5,65,000-এর বেশি, প্রায় 66,000 হয়ে গেছে। এটা গেল পরীক্ষার্থীর সংখ্যা। কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা 636টি কেন্দ্র, এটা আমি আগেও বলেছি, এবং 14 তারিখে 478টি কেন্দ্র। এটা আপনারা অনেকে হয়তো সেটা কাগজে লিখেছেন বা আপনাদের বৈদ্যুতিক মাধ্যমে আপনারা দেখিয়েছেন। এটা গেল পরীক্ষা কেন্দ্র। এরপরে আরও একটু খুঁটিনাটিতে আমরা আসতে পারি, যে তথ্য যেটা আপনাদের হয়তো মনে হতে পারে সেটা প্রয়োজনীয়, যে পরীক্ষাটা নিশ্চিতভাবে সুরক্ষিত করতে বা পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম, যেটা 10টার সময় অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা, এবং সেটা কোনো রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা দিতে পারবেন না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে। অর্থাৎ একটি পরীক্ষা কেন্দ্রে যদি 500 পরীক্ষার্থী থাকেন, 500টি পেন সেখানে পাঠানো আছে। সেদিক থেকে পরীক্ষার্থীর অসুবিধার কোনো কারণ ঘটবে না। তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার থাকবে, তাতে কী থাকবে সেটা আমি আলোচনা করছি। এবং এই যে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু, ঘড়ি, কোনো রকমের ঘড়ি, জলের বোতল, স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে, কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র, তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে, মানে ফটোটা স্পষ্ট নয়, হয়তো উনি মনে করছেন ততটা, বা সইটা স্পষ্ট নয় বা সইটা দেখা যাচ্ছে না, তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য
অরিজিনাল তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই, তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড যেটা ফটোকপি বলি সেরকম কপি উনি নিয়ে যাবেন ওই অ্যাডমিট কার্ডটি, এই অ্যাডমিট কার্ড বলছে ফটো আইডি, এবং ফটো আইডি কার্ডের যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিটা পরীক্ষা কেন্দ্রে জমা থাকবে এবং সেটা আমাদের কাছে চলে আসবে আঞ্চলিক কমিশনগুলির মাধ্যমে। তাকেও আমরা পরীক্ষা থেকে বাতিল করছি না। যদি কোনো কারণে অ্যাডমিট কার্ডে ফটো সিগনেচারে কিছু বিভ্রাট থেকে যায়, অর্থাৎ সই অস্পষ্ট, ছবি মনে হচ্ছে তার অস্পষ্ট, তিনি হয়তো দ্বিধার মধ্যে সংশয়ের মধ্যে আছে, এই ব্যবস্থাটা থাকছে। কিন্তু অ্যাডমিট কার্ড থাকতে হবে। অ্যাডমিট কার্ডটি সত্যি কিনা সেটা বারকোড স্ক্যানার দিয়ে সহজেই ধরা যাবে। সুতরাং পরীক্ষার্থীর আইডেন্টিটি সম্পর্কে আমাদের ওটা আশ্বস্ত করছে। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না, থাকবে এইটুকু বলে দিচ্ছি। এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে লোককে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন দিকে চেষ্টা করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারব। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি কালকে 3,19,000 পরীক্ষার্থী থাকেন তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকে, কিছু কমন থাকে, আর কিছু ভেরিয়েবল থাকে। আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট সিকিউরিটি ফিচার খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার। এছাড়া আমাদের যেটা বলবার সেটা হচ্ছে পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের জন্য যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান দ্রব্য নিয়ে আসেন যেটা কিনা হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না এবং তার সঙ্গে কেউ নেই যাকে তিনি যার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন, তাহলে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন, তাহলে তার জন্য একটা ক্লোকরুমের বন্দোবস্ত প্রতি ভেনুতে থাকবে, যাতে টোকেনের বিনিময়ে তিনি তার যে জিনিস মূল্যবান সেখানে জমা রাখতে চান জমা থাকবে। তারপরে আমার পরীক্ষার শেষে টোকেন নিয়ে তারা চলে যাবে। পরীক্ষার সময় 12টা। আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে 10টা থেকে 10:30টার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেবো 636টা ভেন্টে এবং পরে পরীক্ষাতে 478টি ভেন্টে প্রশ্নপত্র পৌঁছে দেব এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি 11:45 নাগাদ। তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি যেটা ওএমআর উত্তরপত্রে লিখতে হয় সেটা তারা লিখবেন, কিন্তু কোনো মতেই প্রশ্ন দেখতে পারবেন না, কেন সেটাও সিল করা থাকবে। প্রত্যেক উত্তরপত্র এবং প্রশ্নপত্র প্রশ্ন যেটা পুস্তিকা সেটা একটি প্যাকেটের মধ্যে থাকবে, তার হাতে একটি প্যাকেট যাবে, সিল প্যাকেট, সেটি খুলে তিনি জিনিস বের করবেন, একটি প্রশ্ন পুস্তিকা এবং একটি ওএমআর উত্তরপত্র। প্রশ্ন পুস্তিকাটি তখনও সিল করাই থাকবে, তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার লিখতে হয় তিনি ওটা বাড়ি নিয়েই চলে যাবে, যেটুকু লিখবার লিখবেন এবং অবশ্যই উত্তরপত্রটি ঠিক মতন পূরণ করবেন শূন্যস্থানগুলো। বিশেষ করে আমরা বলেই রাখছি যে 1 থেকে 5 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন, সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যেকটি যেখানে যেখানে পূরণ সেটাও আমরা এবারে অনুমতি দিয়েছি। স্ক্রাইবকে সঙ্গে নিয়ে যেতে হতো, সেটাও এবারে নিয়ে যেতে হয়নি। স্ক্রাইবের যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হয়েছে সেটা, তাছাড়া যেটা বন্দোবস্ত করেছি, অনুরোধ করেছি, যদি কেউ, অবশ্য সে সময়টা পেরিয়ে গেছে, এখন আজকে আর সম্ভব নয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আবেদন করে থাকেন যে আমরা স্ক্রাইব জোগাড় করতে পারছি না, যিনি আমার সঙ্গে গিয়ে সেদিন 3 ঘন্টা বা 2 ঘন্টা, 3 ঘন্টাই হচ্ছে, আর আমি 11টার মধ্যে ঢুকছি বা 11:30টায় ঢুকছি আর হয়তো 2টো পর্যন্ত থাকছি বা 2:15 অবধি থাকছি,
এই সময়টা আমার সঙ্গে কাটাতে চাইবেন, তা এরকম যদি বন্দোবস্ত না করতে পারেন তাহলে আমার কাছে মানে আমাদের কাছে অর্থাৎ কমিশনের কাছে তিনি আসবেন, আঞ্চলিক কমিশনের কাছে। ভেন্যু আঞ্চলিক কমিশন তার জন্য একজন যিনি যোগ্য তার বন্দোবস্ত করে দেবে, অর্থাৎ যোগ্যতার এখানে মাপকাঠি হচ্ছে যদি নবম দশমের পরীক্ষা হয় যার ন্যূনতম যোগ্যতা মান হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া, গ্র্যাজুয়েট নন এমন কেউ অর্থাৎ প্রথম বর্ষে পড়তে পারেন, সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছেন বা দেবেন, একাদশ শ্রেণীতে পড়েন, এরকম হতে পারেন, তিনি স্ক্রাইব হওয়ার যোগ্য, এরকম একজনের বন্দোবস্ত করা হয়েছে। এবারে কেউ যদি সেটা অনুমতি চেয়ে থাকেন যে আমি বন্দোবস্ত করতে পারি, আর একাদশ দ্বাদশ হলে সেটা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট অর্থাৎ 1 লেভেল বিলো দ্য মিনিমাম কোয়ালিফিকেশন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছি আমার দুটো প্রশ্ন আছে। একাদশ সময়টা যে পরীক্ষা শেষের পরে টয়লেট যাওয়া, দেখুন আজকে সেইটা তো একেবারে বলছি আমার দুটো প্রশ্ন লাস্ট অবজারভেশনে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনোভাবে কেউ দাগি এখানে বসতে পারবে না। এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখে পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই, আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন, সেই মেনেই তারা বসবেন, আসবেন ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আমাদের কিছু আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করবো। আমার দুটো প্রশ্ন আর একটা হচ্ছে শুভেন্দু অধিকারী প্রকাশ, না এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। স্যার আমার প্রশ্ন হচ্ছে প্রভিশনাল অ্যাডমিট কার্ডে প্রভিশনাল শব্দটা এখনো আছে, ওটাই কি? হ্যাঁ, প্রভিশনাল তো অবশ্যই, যে কোনো অ্যাডমিট কার্ডই প্রভিশনাল, কারণ যোগ্যতা বিচারের জন্য যে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট হয় তার আগে তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না। অনলাইন ভেরিফিকেশন দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না। So all admit cards always in all examinations are provisional. আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, আমরা 2016 সালে দেখেছিলাম সব মিলিয়ে প্রায় 23 লক্ষ আবেদন ছিল। না এটা একটু ভুল বলা হলো, আপনি সেটা সব মিলিয়ে বলছেন মানে শিক্ষাকর্মী এবং শিক্ষক মিলিয়ে বলছেন। আগের বারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় 2,90,000-এর কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন, অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল 1,50,000-এর কিছু বেশি, আর 1,41,000 মতন সেটা নবম দশমের ক্ষেত্রে 2,91,000 কিছু বেশি, প্রায় 3 লাখ। আর এবারে সেই সংখ্যাটা 5 লাখ পৌঁছে। 2016-র পরীক্ষার্থী কতজন সেটা কি বলা সম্ভব? সরি, 2016-তে যারা শিক্ষক পরীক্ষা দিচ্ছেন সেই সংখ্যাটা কত কি বলা সম্ভব? না, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য মানে আমি নিখুঁতভাবে দিতে পারবো। তবে প্রায় সবাই আবেদন করেছেন এটা আমি জানি। না, সেভাবে কোনো ইনস্ট্রাকশন কারণ নেই যে ব্ল্যাঙ্ক সাবমিট করা যাবে না, একটা বই দিয়ে সাবমিট করলেই সেটি খুব মানে যোগ্য একটা ওএমআর হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন। স্যার আপনাদের কাছে মূল উদ্দেশ্য এখন পরীক্ষাটা অ্যাডমিট কার্ড এবং গাইডলাইন যা আছে না, সেটা ওএমআর বাতিল তো আমাদের লেখা আছে, অ্যাডমিট কার্ডে যা লেখা আছে বা ওএমআর শিটে লেখা থাকবে, প্রশ্নপত্রগুলো প্রশ্ন পুস্তিকাতে লেখা থাকবে। হ্যাঁ, ইনভিজিলেটরের সংখ্যা প্রতি 25 পিছু একজন, এরকমই মোটামুটি। আপনাদের কাছে মূল উদ্দেশ্য স্যার পরীক্ষাটা, তাও বলছি যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন যে প্রশ্নপত্র বিক্রি হয়ে যাচ্ছে, এই নিয়ে কি আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন? আমরা আমাদের সুরক্ষিত আছে, আপনারা কোনো লিগ্যাল স্টেপ না আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এইটুকু বলবো, আর কিছু বলবো না। পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন। আমি বলতে পারবো, আমি আমরা কোনো মন্তব্য অযোগ্যরা স্যার পরীক্ষা না, এটা বললাম তো। হ্যাঁ বলুন, ইংলিশে বলছি, বলুন কি জানতে চান, প্লিজ আস্ক a specific question. Sir, how many centers in total and how many candidates appearing? Total centers for the exam of tomorrow 636, and for the exam of 11-12 that is scheduled on 14 is 478, and total number of examinees as I said is nearly 3,20,000 for tomorrow's exam.
3,19,990 for tomorrow's exam and 2,46,500 almost for 14th exam. So that is the number of examinees for the 2 exams and the number of centers. And the question booklets will have strong security features so that each individual candidate can be tracked. The security feature is quite robust. To that extent, examinees have to report at the venue by 10 a.m. because there will be security checks, and they can enter the examination venue finally up to 11:45 a.m. and the examination hall up to 12 noon, just when the bell rings for the examination commencement. So that is the instruction for the candidates to be well ahead of this time deadline, and to reach the examination halls in time. স্যার স্যার একটা বিষয় হচ্ছে যদি আগামীকাল কেউ প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার তো আমাদের কি নিয়ে ঢোকা যাবে সেটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট মানে নির্দেশিকা আছে, যেটা হচ্ছে একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ফোল্ডারে তার ফটো আইডি কার্ড, তার অ্যাডমিট কার্ড, তার পেন এবং একটি স্বচ্ছ জলের বোতল। পেনটি হতে হবে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পেন। তার পেনটা যদি সেই মতন না হয় পেনটিকে ফেলে দিতে হবে। পেনের জন্য ক্লোক রুম থাকবে না, এবং আমরা হল থেকে তাকে একটি পেন দেব। স্যার আপনাদের হিসেব মতন কালকে কোনো অযোগ্য পরীক্ষা দিতে যাচ্ছে না? আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না। কিন্তু বারবার পরীক্ষার না আমি বলছিলাম যে এইটা না, এইটা নিয়ে পুনরাবৃত্তি করবেন না। আমার কারণ সময়ের ব্যাপার আছে, আমি চলে যাবো। আমি জানার জন্য কৌতূহলে বলছি, আপনারা তো ধরুন তালিকা প্রকাশ করেছেন, না ওইটা নিয়ে না আজকে আলোচনাও করবো না, প্রশ্নও করবেন না। কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল যারা অন্যান্য জায়গায় সুপ্রিম কোর্টের অবজারভেশন আমি পড়েছি, আমি সব পড়েছি। এটা নিয়ে আমি কোনো আজকে আলোচনা বা প্রশ্নের উত্তর দেবো না। এটা আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম প্রথমেই, একটি প্রশ্ন পুনরাবৃত্তি না না শুধু নিশ্চয়ই সেটাই সুপ্রিম কোর্টের অর্ডারও আছে। আমি সেটা বললাম, আমি সেটা বললাম, একই প্রশ্ন করো না। নোটিশও দিয়েছি। এড়িয়ে গেল। না না, সেটা সিকিউরিটি ফিচার নিয়ে কখনো আলোচনা করতে নেই। অবশ্যই একই বিষয়ের এ সিরিজের প্রশ্নপত্র যদি মানে পরপর দুজন হাতে পান, সেটা তো কাম্য নয়, সেটা কখনোই হবে না। এখন কি প্যাটার্ন হবে সেটা নিয়ে আলোচনা করবার দরকার। কোনো পরীক্ষার্থী যদি পাশাপাশি দুজন একই বিষয়ের পরীক্ষার্থী একই সিরিজ প্রশ্ন হাতে পাচ্ছেন, এটি হবে না। কোনো পরীক্ষার্থী যদি ইনএলিজিবল বা অযোগ্য বলে বিবেচিত হয়, তার পরীক্ষা বাতিল হতে পারে তো? পরে যে কোনো ব্যাপারে ইনএলিজিবিলিটি, সেটা আমি বললাম। আপনি যারা প্রশ্ন করলেন যে অ্যাডমিট কার্ড প্রভিশনাল কেন, সেখানেই বললাম যে অল অ্যাডমিট কার্ড অল এক্সামিনেশনস আর অলওয়েজ প্রভিশনাল। সেটা এমন উদাহরণ আছে যে মানে আমি জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বেরোনোর আগে তার প্রশ্নপত্র হয়তো অনেক দিনের কথা, যে প্রশ্নপত্র বলবো না, তার মানে ফল বেরোনো, কারণ দেখা গেল তার কোনো একটা গণ্ডগোল ছিল, মানে এলিজিবিলিটিতে গণ্ডগোল ছিল। কিন্তু সেটা কথা নয়, সমস্ত পরীক্ষার্থী ব্যাপারে এটা সবসময় প্রযোজ্য, আর বিশেষ করে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী। থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাডমিট কার্ড বলে তো পরীক্ষা বাতিল বটে, কি আছে ঢুকতেই পারবে না। হ্যাঁ সে তো বটেই। ভুয়ো অ্যাডমিট কার্ড যদি কোনো মডেল অ্যান্সার কবে সেটা পরীক্ষাটা দুটো ভালোভাবে হোক, নিশ্চয়ই করে দেবো। কালকে আপনারা প্রত্যেকটি পরীক্ষা কার্বন কপি স্ক্যান করছেন না, স্ক্যান করার জন্য বিশেষ মানে আমাদের বন্দোবস্ত থাকবে নিশ্চয়ই। ওএমআর এর কার্বন কপি বাড়ি নিয়ে যাবে তো? বাড়ি নিয়ে যায়, বাড়ি নিয়ে যায়। ওএমআর কার্বন কপি বাড়ি যায়। 1806টা স্বাধীনতা অ্যাডমিট কার্ড তো অলরেডি যেটা আপনারা না ওটা যে আবার পুনরাবৃত্তি হয়ে গেল। পুনরাবৃত্তি না, তারপর
পরে স্ক্যান করলে পরে সেটাকে আপনার সাধারণ পরে মানে পরীক্ষা কেন্দ্রে মানে হ্যাঁ কেন্দ্রে হলে নয় হলে নয় স্যার, হলে একটা নয় বিষয় তো বুঝতে চাইছি, ধরুন পরীক্ষা চলাকালীন আপনি বলছিলেন যে কোয়েশ্চেন পেপারগুলো যদি ছবি তুলে বাইরে পাঠায়, পোস্ট কেস সিনারিও যদি বাইরে যায়, আপনারা কতক্ষণের মধ্যে আইডেন্টিফাই করতে পারবেন? কতক্ষণে বলতে পারবো না, হয়তো 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে। যদি স্যার admit কিন্তু এটা হবে না বলেই আমাদের ধারণা, সেটা কাম্য নয়। কে করেছে সেটা আইডেন্টিফাই করতে হবে। Thank you, sir. কালকে আসা কি উচিত? কালকে আসা উচিত?